আপনার বাজেট যদি 15 থেকে 20,000 টাকার মধ্যে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বর্তমানে 15 থেকে 20,000 টাকার ভিতরে অনেক স্মার্টফোন রয়েছে মার্কেটে, যেগুলোর ভেতরে এমনও স্মার্টফোন রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ, মিডিয়াটেক হেলিও G99 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সব জনপ্রিয় স্মার্টফোন দিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। আপনারাই কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা কিনবেন, তাই অনেক খোঁজাখুঁজি করে আপনাদের জন্য সেরা 3টি ফোন বাছাই করেছি। ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে রাখি, 15 থেকে 20,000 টাকার মধ্যে যে মোবাইলগুলো সাজানো হয়েছে এগুলো কিন্তু সব দিক থেকে পারফেক্ট হবে না। ভালো ক্যামেরার দরকার হলে ডিসপ্লে স্যাক্রিফাইস করতে হবে, ডিসপ্লে ভালো চাইলে পারফরম্যান্সের দিক থেকে স্যাক্রিফাইস করতে হবে। এমন নয় যে লিস্টের 3 নম্বরে যে মোবাইলটি রয়েছে সেটি সব থেকে খারাপ, এমনও নয় যে লিস্টের প্রথমে যে মোবাইলটি রয়েছে সেটি সব থেকে ভালো। আপনি যদি কার্ভ ডিসপ্লের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি কার্ভ ডিসপ্লের মোবাইলটি নেবেন। আপনি যদি ভালো ক্যামেরার মোবাইল চান তাহলে আপনি ভালো ক্যামেরার মোবাইল নেবেন। আপনি যদি ভালো পারফরম্যান্সের মোবাইল চান তাহলে আপনি সেটা নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। লিস্টে 3 নম্বর যে মোবাইলটি রয়েছে আইটেল S23 প্লাস, 6.7 ইঞ্চির অ্যামোলেড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটার রিফ্রেশ হিসেবে 60 হার্টজের রিফ্রেশ ব্যবহার করা হয়েছে। ফুল এইচডি এই ডিসপ্লে প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ফোনটির ক্যামেরার দিকে আসলে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এটার পারফরম্যান্সের দিকে আসলে এতে রয়েছে ইউনিসক টাইগার T616 12 ন্যানোমিটারের সিপিইউ, রয়েছে মালি G57। ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, চার্জার হিসেবে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। কাদের জন্য এই ফোনটি ভালো হবে? যারা বেশি বেশি ভিডিও রেকর্ডিং করেন, কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্যই এই ফোনটি বেশি ভালো হবে, কারণ এই প্রাইসের মধ্যে কার্ভ ডিসপ্লে চিন্তা করাও যায় না। এটির 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজের দাম নির্ধারণ করা হয়েছে 19,990 টাকা। এই মোবাইলটি পারফরম্যান্সের দিক দেখতে গেলে তেমন একটি ভালো না, কারণ এটিতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে ইউনিসক টাইগার T616, এমন ধরনের চিপসেট বর্তমানে 12 থেকে 13,000 টাকার মোবাইল ফোনের মধ্যেও দেখা যায়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই মোবাইলটি কেন আমি লিস্টের ভিতর রেখেছি? এই মোবাইলটি লিস্টের ভিতর রাখার কারণ হলো এটি জোস একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে, কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এই কারণে এই মোবাইলটি লিস্টের ভিতর রেখেছি। চলুন এবার দেখে আসি লিস্টের 2 নম্বরে কি মোবাইল রয়েছে। লিস্টের 2 নম্বরে রয়েছে রেডমি নোট 12। ডিসপ্লের দিকে দেখতে গেলে ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ। বিট ব্রাইটনেস হলো ম্যাক্স 1200 নিটস। এটাতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির ডিসপ্লের প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। ফোনটির ক্যামেরার দিকে আসলে দেখতে পাই ট্রিপল সেটআপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটির মেইন যে ক্যামেরা, এটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়েব এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এটা দিয়ে সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এটির ব্যাটারিতে রয়েছে 5000 এমপিয়ারের ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। এটির পারফরম্যান্সের দিক দেখতে গেলে এটিতে ব্যবহার করা হয়েছে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি। প্রসেসর অক্টাকোর 2.8 গিগাহার্টসের রিফ্রেশ। এই ফোনটিতে 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা এবং 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 21,499 টাকা। 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজের আনঅফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 22,299 টাকা। এই ফোনটির পারফরমেন্স দারুণ হবে। কিনতে হলে এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টটি কিনবেন, তাহলে ল্যাগ ছাড়া লং টাইম ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে যাওয়া যাক। চলুন দেখে নিই লিস্টের প্রথমে কী ফোন রয়েছে।
লিস্টের প্রথমে রয়েছে রিয়েলমি 10, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজের মূল্য রাখা হয়েছে 20,500 টাকা। ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এবার পারফরমেন্সের দিকে দেখলে এখানে ব্যবহার করা হয়েছে হিলিও G99, 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি। সিপিইউ রয়েছে মালি G57, এটিতে রয়েছে 5000 এমপিয়ারের ব্যাটারি। ফোনটিতে চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি সকল ধরনের ইউজাররা ব্যবহার করতে পারবেন। এই ফোনটি কিনলে ভালো পারফরমেন্স পাবেন, ভালো ক্যামেরা পাবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ভালো চার্জার পাবেন। এই ফোনটি সব দিক থেকে সেরা বলা যায়। এই 3টি মোবাইলের ভিতর আপনার কোন মোবাইলটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।